সুস্মিতা, আজ আসলে একেবারেই ঈদের আগের দিন এবং মানুষের মনে যেমন অস্বস্তি রয়েছে, অস্থিরতা রয়েছে এবং এই যে টিকিট না পাওয়ার যে বিড়ম্বনা সেটি রয়েছে, সেই সাথে এই যে আত্মীয় পরিজন আপনজনদের সাথে দেখা হবে সেই আনন্দও কিন্তু রয়েছে। এই কারণে কিন্তু সব কিছুকে তুচ্ছ করে তারা যাচ্ছেন। এবং আমি আপনাকে যদি একটু দেখাই মহাখালী বাস টার্মিনালের পরিস্থিতি, যেহেতু শিল্প কারখানা আজই বন্ধ, আজই ছুটি হয়েছে, এ কারণে কিন্তু গার্মেন্টস কর্মীদের একটা ভিড় রয়েছে। তবে বাস কর্তৃপক্ষ এবং যারা শ্রমিক এবং যারা সড়ক পরিবহন মালিক সমিতি এবং যারা যাত্রী, তাদের কিন্তু একদমই পাল্টাপাল্টি বক্তব্য সুস্মিতা। এবং এখানে বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ রয়েছে, সেখানে কিন্তু সড়ক পরিবহন মালিক সমিতি কর্তৃপক্ষ তারা কিন্তু বলছেন যে অন্যান্য সময় আসলে যে তালিকা থাকে বাসগুলো, সেই তালিকা থেকে কম ভাড়া নেওয়া হয় এবং এখন যেহেতু ঈদের সময় এবং খালি আসবে এই বাসগুলো গন্তব্যে পৌঁছে দিয়ে, সে কারণেই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে পাল্টা বক্তব্য তাদের, এবং যেটি বলা হচ্ছে টিকিট নেই, যাত্রীরা বলছেন যে টিকিট পাচ্ছেন না তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও। সেখানে কিন্তু কর্তৃপক্ষ বলছেন যে এখানে আসলে অনেক বেশি বাস রয়েছে, সেই তুলনায় যাত্রী কম। এমন পাল্টাপাল্টি বক্তব্য আর অভিযোগ রয়েছে। আসলে মহাখালী বাস টার্মিনালের চিত্র এটি, এবং ভোগান্তি কিন্তু রয়েছে যাত্রাপথে, কারণ অন্যান্য পরিবহনগুলো যেগুলো ছেড়ে যাচ্ছে শেরপুর, টাঙ্গাইল, হালুয়াঘাট, এগুলো কিন্তু সবগুলো গন্তব্যে পৌঁছাতে অনেক দেরি করছে এবং যাত্রীরা বলছে যে বিভিন্ন জায়গায় কিন্তু থামিয়ে থামিয়ে তারা যাত্রী নিচ্ছে। এই কারণে তারা আসলে নির্দিষ্ট সময়ের অনেক পরে গন্তব্যে পৌঁছচ্ছে। সুস্মিতা, নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সুস্মিতা, ঈদকে কেন্দ্র করে কিন্তু আসলে এই ঈদের ছুটিতে ঢাকাবাসীর আসলে বাড়ি যাওয়ার হিড়িক পড়েছে, অর্থাৎ নারীর টানে ঘরে ফেরার যে হিড়িক সেটি কিন্তু আসলে পড়েছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু আসলে এই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কমলাপুর রেল স্টেশনে এসে উপস্থিত হচ্ছেন। এবং এই কমলাপুর রেল স্টেশন থেকে যেটা সব থেকে বড় বিষয় শিডিউল বিপর্যয়, সেই শিডিউল বিপর্যয়ের মতো এখনও পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করিনি। আমরা যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এখান থেকে একটু পরেই ছেড়ে যাবে কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং পঞ্চগড়ের একতা এক্সপ্রেস। এবং দেখতে পাচ্ছেন যে সুশৃঙ্খলভাবেই আসলে এবং ভালোভাবেই যাত্রীরা তারা কিন্তু আসলে তাদের সিটের আসনে বসে পড়েছেন। এবং যেই জায়গাটি সব থেকে উদ্বেগের সেটি হচ্ছে সাধারণ মানুষের সাথে কথা বললাম, যাত্রীদের সাথে কথা হলো, তারা যেটা বলছেন যে তাদের এই কমলাপুর রেল স্টেশনের থেকে ওঠার পরে সামনে যে আরও দুটি স্টেশন রয়েছে, এয়ারপোর্ট এবং ক্যান্টনমেন্ট, সেই এয়ারপোর্টেই মূলত আসলে যানজটটা এবং বেশি যাত্রী ছাদে ওঠা এই বিষয়গুলো আসলে হয়ে থাকে। এবং সাধারণভাবে যারা এখানে এসেছেন তারা কিন্তু আসলে বলছেন যে সুশৃঙ্খলভাবেই আসলে তারা এখানে উঠতে পেরেছেন। আমরা একটু কথা বলতে চাই, একজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই। আমি একটু কথা বলবো। এখন পর্যন্ত কি অবস্থা, আপনাদের সিট ঠিকমতো পেয়েছেন কিনা? জি, ঠিকমতো পেয়েছি। জি জি, এই যাত্রা আসলে কতটুকু আরামদায়ক হলো আপনাদের জন্য? ইনশাল্লাহ ভালো, আগের থেকে ভালো আছে। এই কয়দিন আগে যে জ্যামটা ছিল সেটা এখন নাই। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন একজন সিনিয়র যাত্রী, তিনি আসলে বলছিলেন যে আগের থেকে অনেকটা সুশৃঙ্খলভাবে তারা আসলে ঈদ যাত্রা করতে পারছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। সুস্মিতা, যানজটহীন সড়কে বলা যায় যে স্বস্তির সুবাতাস বইছে এখন পদ্মা পারে। অর্থাৎ আজকে সকাল থেকে যেটি দেখা গেছে যে ঈদের ছুটির দ্বিতীয় দিনে কিন্তু তেমন কোনো যানবাহনের ভিড় নেই আসলে মাওয়া প্রান্তে। এখানে যেসব যানবাহন আসছে সেসব যানবাহন কিন্তু নির্বিঘ্নেই টোল দিয়ে পদ্মা সেতু অতিক্রম করে গন্তব্যের স্থলের উদ্দেশ্যে যেতে পারছে বলে কিন্তু তারা বলছে। এবং যারা আজ বাড়ি ফিরছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে সড়ক পথে আজকে তেমন কোনো যানজট কিংবা ভোগান্তির শিকার তারা হননি। এছাড়া গতকাল পরিবহন সংকটে যারা ভোগান্তিতে ছিলেন বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন, আজকে কিন্তু এই ধরনের কোনো অভিযোগ মেলেনি এখন পর্যন্ত। যেসব যাত্রীবাহী বাস এখানে আসছে সেসব যাত্রীবাহী বাসে কিন্তু যাত্রীদের যে উপস্থিতি সেটি অনেকটা চোখে পড়ার মতো। তবে গতকাল যে চিত্র দেখেছি যে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি, ব্যক্তিগত যানবাহনের জটলা, দুচাকার বাহন, মোটরসাইকেলের ভিড়, আজকে কিন্তু সেই বিষয়টি কিন্তু নেই। সেতু কর্তৃপক্ষ বলছে
বলছে তারা স্বাভাবিক সময়ে যানবাহনের যে চাপটি থাকে আজকের যে পরিস্থিতি সেটি অনেকটা স্বাভাবিক সময়ের মতোই, অর্থাৎ দ্বিতীয় দিনে কিন্তু যেসব যানবাহন আসছে তার মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যাই সবচাইতে বেশি। তবে যারা বাড়ি ফিরছেন আজকে তারা বলছেন যে কিছু আগে অনেকে যাওয়ার চেষ্টা করেছেন, যানজট আর ভোগান্তি এড়াতে অনেকেই আগে বাড়িতে ফিরেননি। তবে আজকে যারা ফিরছেন তারা স্বস্তিতে ফিরছেন এবং আপনজনদের সাথে ঈদ কাটানোর জন্য আপন নিরে যারা ফিরছেন তারা আজকে কিন্তু কোনো প্রকার ভোগান্তি ছাড়াই যেতে পারছেন এবং পরিবার প্রিয়জনের সাথে কোরবানির পশু কেনা এবং ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করে নিতেই মানুষের বাড়ি ফেরার যে ব্যস্ততা সেটি কিন্তু অনেকটাই চোখে পড়ছে এখানে। শুভ ঘোষ, আপনাকে ধন্যবাদ। এবারে যেতে চাই রফিকুল ইসলাম খানের কাছে, আছেন গাজীপুরে। রফিক, জানাবেন যে গাজীপুরের সড়কের কি অবস্থা, যানবাহন কেমন দেখছেন? সুস্মিতা, আপনি জানেন যে ঈদ আসলে গাজীপুরের চন্দ্রাকে কেন্দ্র করে যানবাহনের যে দীর্ঘ সারি সৃষ্টি হয় সেটি কিন্তু এক বছর হয়েছে। আপনি জানেন যে গত বৃহস্পতিবার যখন সরকারি অফিস বন্ধ হয়ে যায় সেই বৃহস্পতিবার থেকে কিন্তু চন্দ্রামোড়কে কেন্দ্র করে যানবাহনের যে দীর্ঘ সারি, যানবাহনের দীর্ঘ গতি এবং থেমে থেমে যানবাহন চলা সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু এখনও রয়েছে। আপনি জানেন যে গাজীপুরের চন্দ্রা যে দুটি সড়কের গাড়ি এসে একটি সড়কে মিলিত হয়, এ কারণে মূলত যে যানজটের সৃষ্টি হয়। এবছর কিন্তু নতুন করে আরেকটি সমস্যার সৃষ্টি হয়েছে, সেটি হলো সড়ক ও জনপথ বিভাগ যে 6 লেনের সড়ক রয়েছে সেখানে একটি ডিভাইডার তৈরি করে দিয়ে মাঝখানে একটি ডাইরেক্ট লেন করেছে, একটি লোকাল লেন করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে দুটি সড়ক রয়েছে সেই দুটি সড়কে কিন্তু 4 লেন 8 লেনে গাড়ি এসে 2 লেনে মিলিত হচ্ছে, অর্থাৎ যে 6 লেনের সড়কটি ছিল সেখানে 2 লেনে এখন করে ফেলেছে। 1 লেন কিন্তু পুরো ফাঁকা রয়েছে, ফাঁকা লেনটি লোকাল লেন, যে কারণে শুধুমাত্র যে ডাইরেক্ট লেন সেই লেন দিয়ে গাড়ি চলাচল করছে এবং 2 লেনে গাড়ি চলাচল করছে, যে কারণে এই যে চন্দ্রামোড়কে কেন্দ্র করে এবছর কিন্তু টানা 3 দিন যাবৎ যে মানুষের ভোগান্তি সেটির সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে আজকে কিন্তু গাজীপুরের সমস্ত শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হলে কিন্তু যে চন্দ্রামোড়কে কেন্দ্র করে যানজটের যে একটা সংখ্যা সেটি কিন্তু থেকে যায়। তো ধারণা করা হচ্ছে শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু পরিস্থিতি আরও নাজুক হয়ে যাবে এবং সেই পরিস্থিতি কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সামাল দেয় সেটি এখন দেখার বিষয়। তো এখান থেকে এই ছিল আসলে সর্বশেষ খবর। সুস্মিতা। রফিক, আপনাকে ধন্যবাদ।